আমরা যাব একটা রিসেপশন পার্টিতে। তো দেখো এখানে আমি শাড়ি ব্লাউজ নিয়ে নিয়েছি, আর ওগুলো পরবে ভনু। আর বিদ্যার জন্য জামা, বেল্ট, মেকআপ পত্র, আমাদের মেয়েদের বউদের যা যা লাগে আর কি, জুয়েলারি সব কিছুই নিয়ে নিয়েছি। সেগুলো দিয়ে এখন রেডি হবো আর কি। তারপর দেখো রেডি হওয়ার পর তোমরা দেখতে পারবে কেমন লাগছে। তো দেখো এটা হচ্ছে আমার ননদ, তো যাকে আমি বললাম যে একটু ঘুরে ঘুরে দেখাও, আমি ভিডিও করি। তারপরে ও ক্যামেরাটা ধরে দিল আমার, তারপর আমিও দেখো একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তারপর আমি ভিডিও করার পর দেখো আমি সামনের ক্যামেরা দিয়েও একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাকে। আর বিদ্যারানীকে তারপর আমি রেডি করে দিব, কারণ ও ভীষণ কান্না করছিল, ভাবছি সবাই রেডি হয়ে গেছে, কোথায় ঘুরতে যাবে, আমাকে নেবে না। তারপর আমি ওকে ড্রেস পরিয়ে দিলাম, আর বাবু দেখো হাই করে দিচ্ছে, দোকান থেকে এসে রেডি হয়ে গেছে। তারপর আমরা 3-4 জনে মিলে একটু ভিডিও করে নিলাম, দেখো আমাদেরকে সবাইকে কেমন লাগছে। আর তারপর রেডি হওয়ার পর দেখো বিদ্যারানী কী করছে, আর এখানে দেখো বাজার থেকে এসে সবাই একে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিল। তারপর দেখো ওরা এখন বিদ্যার লগে দুষ্টমি করছে। তো দেখো ও একটু হাই করে দেবে, তারপরে সঙ্গীতাও একটু হাই করে দিয়েছে। আর এখন ফাইনালি পেয়ে গিয়েছি আর কি, যেখানে যাওয়ার কথা ছিল। তারপরে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা কিন্তু এত স্পিডে হাঁটিনি, ঠিক আছে, আমরা একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি, কারণ কে দেখতে যাবে বলো তো এত লং ভিডিও, তার জন্য আর কি। তো দেখো এটা হচ্ছে আমাদের শিকারি গেট ভবন আর কি, তো নতুন খুলেছে এবার, ফার্স্ট টাইম মানে রিসেপশন পার্টি হচ্ছে, ওপেনিং করেছে এবারে। তারপর দেখো আমরা উঠে যাচ্ছি উপরের দিকে, তো দোতলার উপরে করেছিল। তো দেখো আমি হাঁটছিলাম, আর আমি শাড়ি পরে বিদ্যারানীকে কুলে নিয়ে একদমই হাঁটতে পারি না, তো অল্প উঠেছি, তারপর আমি মাকে দিয়ে দিয়েছি, আর মা আমার হাতে প্রেজেন্টটা ধরিয়ে দিল এখন। আর আমি বিদ্যারানীকে যে ড্রেসটা পরানোর কথা ছিল সেটা পরাইনি, কারণ সেদিনকে ভীষণ গরম দিয়েছিল, ওটা পরানোর পর ও কান্না করেছিল, তার জন্য খুলে দিয়েছি। খুলে আমি একটা পাতলা গেঞ্জি কাপড়ে ড্রেস পরিয়ে দিয়েছি দেখো। আর তারপর দেখো সেখানে আমরা যাওয়ার আগে অনেক লোকজন এসে পড়েছে, তো ওদেরকেও আমরা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, ভিডিও করছিলাম আর কি। তো দেখো ডেকোরেশনটা অনেক ভালো হয়েছে। তারপর সামনের দিকে দেখো আমাদেরকে একটু ভিডিও করলো, আমরা বলতেই পারবো না, তারপর বুঝতে পারছিলাম আর কি। তো আমরা যাচ্ছিলাম, আর এখানে যা রিসেপশন পার্টিটা আজকে উনি আসছিল, আসার পরে মার সাথে কথা বলছিল আর কি, তো যে কে এসেছে, ভালো আছে না, সেগুলোই বলছিল আর কি। তারপর দেখো আমরা কথাবার্তা বলে ওনার রিসেপশন পার্টিটা তো দেখে নাও। আর তো এখন যাব আমরা বউয়ের সামনে আর কি। তারপরে দেখো বউয়ের সামনে কয়েকজন লোকজন ছিল, তো তার জন্য আমরা একটু প্রেজেন্টটা দিতে অনেক অল্প দেরি হয়ে গেছে, কারণ ওরা দিচ্ছিল তার জন্য আর কি। তো ওরা সাইড হয়ে গেল, তারপর আমি দিয়ে দিচ্ছি। আর মার মানে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল বউয়ের কি হয় আর কি, মার সাথে কথা বললো। তারপর দেখো আমি প্রেজেন্টটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা এখন বসবো আর কি। আর এত গরমের মাঝে কি বলবো, ভীষণ গরম পড়েছে। তো দেখো আমরা 3 জনে মিলে একটু ভিডিও করলাম এখানে, বিদ্যারানীকে দেখো। আর বাবু পিছন থেকে এসে বললো আগে ভাত খেয়ে আসি, তারপরে বসবো আর কি। তো দেখো আমরা গেলাম এখন ভাত খেতে, তারপরে এখানে দাঁড়িয়েছিলাম। আর সেদিন গরমের জন্য কি বলবো, এত গরম পড়েছে যে দাঁড়িয়ে থাকার মতন অবস্থা নেই, আরও এত গরম। আর বিদ্যারানী মাথার ফুলটা, বেলটা দেখো, ফুলটা ওর মাথার থেকেও বড় হয়ে গেছে। তারপর ফাইনালি জায়গাটা পেলাম, তারপর দেখো আমরা বসে পড়েছি খেতে। তারপরে খাওয়ার দিয়ে দিয়েছে, তো দেখো দিয়েছে ভাত, ডাল, আর কুমড়ো ভাজি ছিল, তারপর পাঁপড় ভাজিও ছিল, মুড়ি ঘন্ট ছিল। তো সেগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, লেবু কাঁচা লঙ্কাও দিয়েছিল আর কি। তারপর এখানে দেখো এখন দিয়ে দেবে মাছ, তো মাছটাও দিয়ে দিয়েছে। মাছ লাস্টে আবার ছিল মাংস, তো সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে শেষ পাতে ছিল দই, টক দই আর কি। তো দেখো টক দই আর মিষ্টি। তো ভাত খেয়ে তারপরে একটু দেখো ফ্যানের নিচে বসতে গেলাম, গরমে কি বলবো শেষ। আর তো দেখো এটা হচ্ছে মিষ্টি একটা দিদিভাই আমার সামনে যিনি ছিলেন, তারপর মা এসেছে। তারপর দেখো মাও ওই সাইডে দিয়ে এখন বসে পড়বে। তারপর এটা হচ্ছে দিদিভাই, ফার্স্ট টাইম আমি মানে রিসেপশন পার্টিতে গিয়ে দেখলাম, আগে অবশ্য মোবাইলে দেখেছিলাম, কখনোই সামনের থেকে দেখিনি। তারপর দেখো সবাইকে একটু দেখিয়ে দিলাম। তো আমার দিদিভাইটা একটু সাথে কথা বলে অনেকটাই ভালো লেগেছিলো। তো তারপর দেখো সেখান থেকে আমরা যাবো একটু ফটো তুলতে, তারপর দেখো ফটো তুললাম, ভিডিও করলাম। আর এখানে গিয়ে এখন বউয়ের সাথে ফটো তুলবো আর কি। তারপর দেখো এই দেখো এটা আমার দিদিভাই। তারপর গিয়ে এখানে ফটো তুলবো আর কি। তো দেখো এখানে বউয়ের সাথে একটু ফটো না তুললে হয়, যা রিসেপশন তার সাথে তো ফটো তুলতেই হবে। তো দেখো আমি এখানে ফটো তোলার জন্য বসে পড়েছি, আর আমার ননদও বসে পড়েছে। তারপরে আর কি রিসেপশন শেষ করে আমরা গেলাম বাড়িতে আর কি। তো বাড়ি চলে এলাম, তারপর দেখো বিদ্যারানীকে আবার ড্রেসটা আমি পরিয়ে দিলাম। তারপর ঘরে আসার পরে ড্রেস যখন পরিয়েছি তখন আর কান্না করেনি। তো দেখো ওকে কেমন লাগছে, কি মিষ্টি করে হাসে, আর ড্রেসটা পরানোর পর ওকে আরও মিষ্টি লাগছে দেখতে। তো আমরা 3 জনে একটু রিলস করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো টাটা।